হাইকোর্টে বন্ধ করতেছে আপনারা হাইকোর্টে না ওই যে অটোরি ভেড়ারি বন্ধ করে দেন এই সব বন্ধ আমার অটো রিকশা আমার আপনারা হাসপাতালে থাকে হাসপাতালে রুগী আমার এই নিয়ে সংসার চলে আমরা অটো রিকশা আসছে দেখেই তো রাতকা পড়ে গেছে গা। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বিজয় সরণি। কিছুদিন ধরে অবৈধ এমনকি ব্যাটারি চালিত যে অটোরিকশার বিরুদ্ধে যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছিল তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান। এমনকি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। আমার অটো রিকশা আমার আপনারা হাসপাতালে থাকে হাসপাতালে রুগী আমার এই নিয়ে সংসার চলে। আর যদি ধরে তাহলে আমরা কী করে খাবো? আমরা আমাদের কোনো ই নেই, আমরা কী করে খাবো? আমি সাইড করছি আমি যাবো না বিশ্বাস করে যাবো না ভেড়ারি ভাঙতে আসছে না আমি না বাবা দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে এই মুহূর্তে। গাড়ি চললে সব চলে, না চললে এরকম দুই একটা তো ধরে লাভ কি? না চললে না করে কেসারেন শেকড় থেকে শিখরে। 5টা মাসের বেড়া যাত্রী দিলেন, এটা কি আপনার ভালো হলো না? এটা একদিন বুঝবেন আমরা 100 টাকা গেছে, আপনার শান্তি হবে না। 100 টাকা গেছে, 100% বলে দিলাম কি করছেন? এই দুটা দল চলবে, অপচল করে দিবেন। আপনি দর্শনে বলবেন না রে না দর্শক আমি কি বলবো? আমি এই একাকে দিয়ে এই যে মেন রোড রিক্সা জানেন না ডিসের পক্ষে 20 লক্ষ অটো আছে, 20 লক্ষ অটো কি আমি বলতে পারবো? আপনারা 2,000 লক্ষ পুলিশ আছেন, আমরা সব অটো ধরবে। হ্যাঁ অটো ধরে সারাদিন আর কোনো কাজ নেই, কাজ একটাই করবেন, অটো বন্ধ করে দিবেন। সরকার দেখে বন্ধ করছে সরকার আপনারা। আমাদের বন্ধ করে না, ঘোষণা দিতে হবে, বাংলাদেশ ঘোষণা দিতে হবে। আপনি তো হাইকোর্টে বন্ধ করতেছে আপনারা হাইকোর্টে না ওই যে অটোরি ভেড়ারি বন্ধ করে দেন এই সব বন্ধ। এখন ঘুরে অন্য কথা ব্যাটারি বন্ধ করে দেন, বন্ধ করে দেন। অটোর কথা বলে নিয়ে আসে হ্যাঁ অটোর কথা বলে নিয়ে আসে অটো ব্যাটারি আপনার বন্ধ হয়ে ব্যাটারি কি অটোর কথা বলে নিয়ে আসে? হ্যাঁ অটোর কথা বলে নিয়ে আসে। হ্যাঁ অটো কথা ভালো করে দেখে নিয়ে যান। কোন জায়গায় আমি বন্ধ কি আছে? অপরাধ করছি কোনো? না অপরাধ ভাই আপনি তো অপরাধ দিতে পারেন, আপনার পেটে হাতে লাথি লাগছে। এখন এই থেকে কামাই করে নেব, চাল কিনবো, সদাই কিনবো, মাছ কিনবো, কিনা পোলা 5 জন পোলা ভাঙলে বই বসে খাব সন্ধ্যা রাতে চুরি করে পেটে দেয় যারা করে তারা কি চুরি করবো, ডাকাতি করবো না। এখন এই যে আমার ভালো অস্ত্র দরকার তো লাগবে আপনি আমার কথা জবাব দেন। অস্ত্র দরকার হয় না। যারা চুরি করে হ্যাঁ। যদি কেউ বলে পেটেতে চুরি করি তাহলে কি এটি বৈধ হবে? হ্যাঁ এটা কি বৈধ হবে? না বৈধ হবে, ওটা বৈধ হবে না। আমরা কি চুরি করতেছি নাকি? করলে হন করলে ডাকাতি করে লাগবে না এই যে মনে গাড়িটা হন করলে টাকা চুরি করে কটে পাওয়া দেবো। আমরা তাই চুরি করলে বেশির মধ্যে তাই 500 টাকা নেওয়া হয়। এটা গাড়ি চলতেছে ঢাকা শহরের ভিতরে। আচ্ছা ঠিক আছে, আমাদের গাড়িগুলো আমরা কি ধরে অপরাধ করছি? না অপরাধ কোন আপনার বাকিগুলো ধরেন গাড়িও ধরে এটাই অপরাধ আপনারা। এটা তো জানি, কিন্তু সবাই তো চালাইতেছে, কিন্তু যে সব জায়গার ভিতরে সমস্যা ওই সব জায়গার ভিতরে আমরা যাই না। তো রিকশা দিয়ে আসছি না, আমরা আসছি, ওরা গরিব মানুষ কান্দাকাটি করতে আসছে। আমরা অটো রিকশা আসছি দেখেই তো রাতকা পড়ে গেছে গা। আমরা তো জানি না। ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রাস্তায় চলে তার কারণে আপনারা কতটা সমস্যার সম্মুখীন? আমরা অটো চালালে তো আমাদের গাড়ি তোলে না। আমরা যদি একটা ভাড়া 80 টাকা চাই, তারা 40 টাকায় নিয়ে যায়। কেন ভাড়া আছে 70 টাকা, 60 টাকা, 20 টাকা বাড়তি ছেলে কেমনি 60 টাকা বলে, তারা করে কি ওই ভাড়া 40 টাকা নিয়ে যায়। আমরা ওই সময় করি কি আমরা সারাদিন ওই জায়গায় বসাই থাকি। আমরা রিক্সা চালাইয়া চলতে পারি না, ওরা অ্যাক্সিডেন্ট করে, ওরা বরঞ্চ আর অনেক করে ক্ষতি করে। ওরা মনে করেন যে মানুষকে ওরা গাড়ি চালায়, ওরা ধরে আমাদের যে ব্রেক ওদের তাই ব্রেক, তেমনি খালি গাড়ি চলে। ওই ব্যাটারি চালিত রিক্সাটা কেমনে চলে? মোহাম্মদ জহিরুল ইসলাম। না, আমরা যদি পাবলিক যারা অটোরিকশা ব্যবহার করি আমরা যদি সচেতন না হই তাহলে হাজার হাজার অটোরিকশা পুলিশের একার দ্বারা এটা কন্ট্রোল করা সম্ভব না। আমাদের ডিউটির ফাঁকে ধরেন আমরা শিফটিং অনুযায়ী 8 ঘন্টা ডিউটি করি। এই 8 ঘন্টার ভিতরে পিক আওয়ার থাকে, যেখানে অফিস টাইম থাকে, রাস্তায় যান চলাচলে আমরা সহায়তা করি, সেই কাজ করি, তাই না? এর ভিতরেও অটোরিকশা 100% ধরে নিয়ে সেগুলো আইনানুগ ব্যবস্থা সম্পূর্ণ করা আমাদের দ্বারা একা সম্ভব হয় না।
এখন যারা অটোরিকশা ব্যবহার করে তারা যদি অটোরিকশা ব্যবহার না করে সাধারণ পাবলিক, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যখন ভাড়া না পাবে তখন কিন্তু অনেকাংশে কমে আসবে। মহামান্য হাইকোর্ট থেকে যে নির্দেশনা আসছে যে অটোরিকশা মেন রোডে চলতে পারবে না বা নিষিদ্ধ, সেসব ক্ষেত্রে আমরা কোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবসময় আইন প্রয়োগের চেষ্টা করি। আর সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত এই রিক্সা ডাম্পিং দেওয়ার কারণে আগের চেয়ে সংখ্যা মেন রোডে কমে আসছে অনেক।